বন্যা সরু নেত্রে রিকশার চাকার দিকে নজর বুলিয়ে মলিন গলায় বলল, দেখিনি। হাতে পায়েই শুধু বড় হয়েছো, রাস্তাঘাটে কিভাবে চলতে হয় এই বোধবুদ্ধিও হয়নি এখনো? দুদিন পর যে পরীক্ষা, সেই চিন্তা কি আছে মাথায়? বন্যা চেহারায় বিরক্তির ভাব টেনে বলল, আছে। চিন্তা যদি থাকতো তাহলে এভাবে চলাফেরা করতে না। নামো এখন। বন্যা কপাল কুঁচকে রিকশা থেকে নেমে নির্বিকার ভঙ্গিতে চলে যাচ্ছে। কয়েক পা এগিয়ে আবারও থামলো। চোখ মুখ শক্ত করে তানবীরের দিকে তাকিয়ে অদম্য কণ্ঠে বলল, দেখুন, আপনি আমাকে এভাবে ধমক দিতে পারেন না। আমি কিন্তু আপনার বোন না। তানবীর কপট রাগ নিয়ে তাকাতেই বন্যার ঠোঁট বেঁকিয়ে কলেজ গেটের দিকে যেতে লাগলো। তানবীর গম্ভীর গলায় বলল, অকৃতজ্ঞ মেয়ে। কি বললেন? আমি না বাঁচালে এতক্ষণে হাসপাতালে নিয়ে যেতে হতো। গলায় চাপ খেলে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারতে না। উঁচু গলায় কথা বলা তো বহুদূর। মানুষ উপকার করলে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, সেটা না পারলে চুপ থাকতে। তবুও এভাবে চোখ রাঙাতে আসে না। যে কাজে যাচ্ছিলে, চুপচাপ সে কাজে যাও। বন্যা মনে মনে বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। তানভীরের সাথে সচরাচর কথা হয় না বন্যার। তানভীরকে দেখলেও যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। একটু আগেও তেমনই ঘটনা ঘটেছিল। তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেবেছিল একটু সামনে গিয়ে নামলে তানভীরের মুখোমুখি হতে হবে না, আর কথাও বলতে হবে না। কিন্তু এমন এক ঘটনার সম্মুখীন হতে হবে সেটা বুঝেই উঠতে পারেনি। কলেজের কাজ শেষ হতে বেশ সময় লাগেনি। মেঘ আর বন্যা একসঙ্গে বেরিয়েছে। কলেজের সামনে তানভীরকে না পেয়ে মেঘ সঙ্গে সঙ্গে কল দিল। তানভীর কল রিসিভ করে পাশেই একটা জায়গার নাম বলল। বন্যা যেতে না চাইলেও মেঘ জোর করে সেখানে নিয়ে গেল। নতুন এক রেস্টুরেন্ট দেখে দুজন মুখ চাওয়াচাই করে ভেতরে ঢুকলো। তানভীর আর এক ছেলে একসঙ্গে বসে গল্প করছে। তানভীর মেঘকে দেখিয়ে বলল, ও আমার বোন, আর পাশের জন বোনের বান্ধবী। ছেলেটা উঠে বিনয়ের স্বরে বলল, হ্যালো আপু, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো কি খারাপ সেটা আপনারা রিভিউ দেওয়ার পর বুঝতে পারবো। কি খাবেন বলুন? তানভীর শান্ত কণ্ঠে বলল, ওরা কি বলবে? তোর রেস্টুরেন্টের বেস্ট খাবারগুলো নিয়ে আয়, টেস্ট করে জানাচ্ছি। মেঘ আর বন্যা পাশাপাশি বসেছে। তানভীরের মনোযোগ ফোনে। মেঘ বা বন্যা কারো দিকেই তাকাচ্ছে না। অকস্মাৎ কিছু ভেবে বন্যার দিকে তাকালো। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, এই মেয়ে, তুমি কি তখন গলায় ব্যথা পেয়েছিলে? বন্যা থতমত খেয়ে তাকালো। কিঞ্চিত চাপা স্বরে বলল, জি না, ব্যথা পাইনি। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, কি হয়েছে? তানভীরের নির্লিপ্ত প্রশ্ন, তোর বান্ধবী তোকে কিছু বলেনি? না, কি বলবে? মেঘ আর চোখে তাকিয়ে শুধালো। তানভীর বন্যার চোখে চোখ রেখে ছোট করে আওড়ালো, বলনি কেন? মেঘ আবারও প্রশ্ন করলো, কি হয়েছিল তোর? বন্যা চিবিয়ে চিবিয়ে উত্তর দিল, তেমন কিছু না, বাদ দে। মেঘ স্বাভাবিকের তুলনায় একটু বেশিই রাগী, তার উপর আবেগী। বন্যা অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিল শুনলে কি থেকে কি বলবে তার হিসেব নেই। তাই সামান্য বিষয়টা বন্যা মেঘের সামনে ভাসাতে চাচ্ছে না। তানভীরও আর কিছু বলেনি, অন্য মনস্ক ভাবে বসে আছে। সচরাচর মেঘকে নিয়ে বাইরে কোথাও বের হওয়া হয় না। সন্ধ্যা হয়ে গেলে মাঝে মধ্যে টিউশন থেকে মেঘকে বাসায় নিয়ে যাওয়ার দায়িত্বটা তানভীরের থাকে। তবে স্পেশালি কখনো কোথাও নিয়ে যাওয়া হয় না। মেঘ আশেপাশে নজর বুলাচ্ছে। দেওয়ালের কিছু কিছু আর্ট দেখে মুগ্ধতায় তার মন ছুঁয়ে যাচ্ছে। বন্যা মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আমি আসতে চাইনি এখানে, তুই কেন জোর করে নিয়ে আসলি আমাকে? মেঘ আনমনা দৃষ্টিতে বন্যার দিকে তাকায়। বন্যার চোখে মুখে বিরক্তির ছাপ। ভেতরে ভেতরে ফোঁস করছে। তানভীরের প্রতি মেয়েটার অদ্ভুত রকমের তিক্ততা। মেঘ সবকিছু জানা সত্ত্বেও মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টে এসেছে, কারণ বন্যাকে নিয়ে আসার কথা তানবীরই বলেছিল ফোনে। মেঘ মৃদু হেসে তানবীরকে প্রশ্ন করলো, ভাইয়া, আমাদের হঠাৎ রেস্টুরেন্টে নিয়ে আসার কারণ কি? তানবীর উদাত্ত কণ্ঠে বলল, বন্ধু নতুন রেস্টুরেন্ট দিয়েছে, আমাকে কলেজের সামনে দেখে টেনে নিয়ে এসেছে। খাবারের মানের ব্যাপারে আমার থেকে তোরা ভালো বুঝবি, তাই তোদের নিয়ে আসলাম। কিছু সময়ের ব্যবধানে রেস্টুরেন্টের বেস্ট বেস্ট আইটেমে টেবিল পরিপূর্ণ হয়ে গিয়েছে। তানবীর মেঘকে খাওয়ার জন্য ইশারা করলো। মেঘও সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করলো। অযথা সময় নষ্ট করার মতো সময় হাতে নেই।
বিকেলে কোচিং এ পরীক্ষা আছে, এখনো পড়া কমপ্লিট হয়নি। মেঘ মনোযোগের সহিত খাবার খেলেও তানভীরের সামনে বসে খেতে বন্যার ভীষণ অস্বস্তি হচ্ছে। বারবার এপাশ ওপাশ নজর বোলাচ্ছে। কলেজ থেকে বেরিয়ে সোজা বাসায় চলে গেলে এখন এই অস্বস্তির মুখোমুখি আর হতে হতো না তাকে। ভেতরে ভেতরে নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছে খুব। বন্যার অস্থিরতা বুঝতে পেরে তানভীর বিরক্তি নিয়ে শুধালো, আমি কি এখান থেকে উঠে যাব? বন্যা চমকে তাকালো। তানভীরের সঙ্গে চোখাচোখি হলেও দৃষ্টি নামিয়ে নিতে এক মুহূর্ত বিলম্ব হলো না। মেঘ এক নিমেষের জন্য বন্যার দিকে তাকালো। আড়ালে সর্বক্ষণ যাকে নিয়ে নিরর্থক অভিমত পোষণ করে তার সম্মুখে বসে সহাস্য বদনে খাবার খাওয়া সহজ কাজ নয়। মেঘের অদরে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তোমার কোথাও যেতে হবে না, বন্যা নিজের মতো খেতে থাকুক, তুমি ওর দিকে তাকিও না। তানবীর গম্ভীর কণ্ঠে বলল, তোর বান্ধবীর দিকে তাকাতে আমার বয়েই গেছে। এমন ভাবে ছটফট করছে মনে হচ্ছে আমি তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছি। মেঘ ঈষৎ হেসে তানবীরকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আয়েশার সাথে তানবীরের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে তানবীর সব সময় মেয়েদের থেকে দূরত্ব রেখে চলে। মেঘ মিম ছাড়া কারো সাথে নিজের ইচ্ছেতে কথাও বলতে চায় না কখনো। বন্যা মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ায় অনেক বছর যাবৎ বন্যাকে চেনে। বন্যার স্বভাব চরিত্র শান্ত হওয়ায় কখনো সেভাবে ধমক দেওয়া বা শাসন করারও প্রয়োজন হয়নি। তাছাড়া তেমনভাবে কথা বলারও দরকার পড়েনি। এত বছরে হাতে গোনা কয়েকবার কথা হলেও সেটা মেঘকে ঘিরেই হয়েছে। আজকে প্রথমবারের মতো বন্যার সাথে আলাদাভাবে কথা হয়েছে। তানবীরের চোখে মেঘ আর বন্যার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, দুজনকেই বোনের নজরে দেখে এসেছে। তানবীর চুপ করে খাবার শেষ করলো, বন্যার দিকে একবারের জন্যও তাকায়নি। হঠাৎ আবিরের কল আসায় তানবীর ফোনে কথা বলতে বলতে উঠে গেল। বন্যা এতক্ষণ অন্য মনস্কভাবে খাবার খাচ্ছিল। তানবীর চলে যেতেই মেঘ চোয়াল শক্ত করে প্রশ্ন করলো, কি সমস্যা তোর? তুই আমাকে জোর করে কেন নিয়ে আসলি? ভাইয়া বলেছিল বলেই তো তোকে নিয়ে এসেছি, নয়তো তোকে ভাইয়ার সামনে ভুলেও নিয়ে আসতাম না। যে আমার ভাইকে সহ্যই করতে পারে না আমি তাকে সহ্য করতে পারি না। বন্যা নিষ্প্রিয় স্বরে বলল, আজ কলেজে আসাটাই আমার ভুল হয়েছে। মেঘ ক্ষীণ হেসে জিজ্ঞেস করলো, কেন? বাসা থেকে বেরিয়ে রিক্সা পাইনি, হেঁটে মোড় পর্যন্ত আসতে আসতে দুবার হোঁচট খেয়েছি। অবশেষে রিক্সায় উঠতে গিয়ে তৃতীয়বার হোঁচট খেয়েছি। কলেজের সামনে এসে রিক্সার চাকায় ওড়না পেঁচাতে নিচ্ছিল, ভাগ্যিস তোর ভাই দেখেছিল, নয়তো বড় কোনো বিপদে পড়তে হতো। ক্লাসে তোর জন্য আমি শুধু শুধু স্যারের ধমক খেলাম, আর এখন তোর ভাইয়ের চোখে অসহ্যকর মেয়ে হলাম। এত কিছু হয়ে গেল অথচ তুই আমাকে কিছুই বললি না।